আজ মার্কিন সিনেটে একটি বিল পাস হলো। সেই বিলের মাধ্যমে ইরান ইসরায়েল বা ইরান আমেরিকার যে যুদ্ধটা, সে যুদ্ধটা চালাতে আমেরিকার অনুমতি যেটা দরকার ছিল সেটা পেয়ে গেল। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকান যে আইন, সিনেট একটি আইন পাস করে। সেই আইনের মাধ্যমে আমেরিকার কোনো প্রেসিডেন্ট যদি যুদ্ধ চালাতে চায়, তাহলে 60 দিন পর্যন্ত তার নিজের সিদ্ধান্তে যুদ্ধ চালাবে। তারপরে তার সে কংগ্রেস থেকে একটি অনুমতি নিতে হবে বা সিনেট থেকে একটি অনুমতি নিতে হবে। সেই অনুমতির প্রেক্ষিতে আমেরিকা কিন্তু যুদ্ধ চালাতে পারবে। তো সেই 60 দিন যুদ্ধ ছিল। সেই 60 দিনের যুদ্ধ 60তম দিনে অনুমতির যেটা দরকার ছিল সিনেট থেকে কিন্তু আজকে 47 এবং 50 ভোট, 50 বিপক্ষে 50টি ভোট পড়েছে, পক্ষে 50টি এবং বিপক্ষে 47টি ভোট পড়েছে। যার ফলশ্রুতিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ চালাতে আর কোনো বাধা থাকলো না 60 দিন পরে। এই যুদ্ধের যে বাস্তবতায়, এই বাস্তবতায় যদিও আমেরিকা তার বেশ কিছু তার ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, তার ইমেজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও আমেরিকা কেন যুদ্ধ চালাতে চাচ্ছে? ট্রাম্প সরকার অনেকটা স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু সেই যুদ্ধটাকে টেনে নিয়ে যাচ্ছে, এমনটাই ভেবেছিল সাধারণ মানুষ। কিন্তু সিনেটে যখন প্রায় অধিকাংশ অর্থাৎ 50 জন সিনেটর যখন সমর্থন দিলেন এই যুদ্ধের সপক্ষে, তখন বোঝা যাচ্ছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একার প্রচেষ্টাই নয়, এটা আমেরিকার সাধারণ জনগণ, আমেরিকার যাদেরকে নিয়োগ দিয়েছে অর্থাৎ সিনেটর, অর্থাৎ আমেরিকান সাধারণ পাবলিক ওপিনিয়ন হচ্ছে তারা এই যুদ্ধের পক্ষে এবং তারা যুদ্ধ চালাতে চায়। সুতরাং আমরা একবার হয়েছিলাম যে আমেরিকার মানুষ তারা স্বাধীনতা প্রিয়, তারা হয়তো এই যুদ্ধের বিপক্ষে কথা বলবে। যদিও আমেরিকার বিভিন্ন স্থানে এই যুদ্ধের বিপক্ষে আন্দোলন হয়েছে, ট্রাম্পের এই যুদ্ধের বিপক্ষে বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে, বিভিন্নভাবে তাকে তার কুশপুত্তলিকা সহ বিভিন্নভাবে তাকে এই যুদ্ধের ব্যাপারে তার অবৈধ হস্তক্ষেপের বিষয়টা বলা হয়েছে, তারপরেও কিন্তু যুদ্ধ চলছে। সুতরাং যুদ্ধের এই বিষয়টি এতদিন আমাদের কাছে একটি পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যুদ্ধ শুধুমাত্র ট্রাম্প চায়, আমেরিকা ট্রাম্প চায় এবং নেতানিয়াহুর প্রভাবেই ট্রাম্প যুদ্ধে ইনভলভ হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এই কনসেপ্টটা আসলেই ভুল। ধন্যবাদ।